অনেক ভালো আছি আর সবাইকে গুড আফটারনুন। আমি কিন্তু আজকে আরো একটা নিউ ব্লগ নিয়ে গিয়েছি। তো আজকে আমরা বানাবো পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা খেতে কার কার পছন্দ কমেন্টে জানাবেন। যারা যারা ট্রাই করেনি তারা কিন্তু এই ভিডিওটা দেখে ট্রাই করবেন কিন্তু খুব মজা। তো চলো আমরা চলে যাই। পাটিসাপটার জন্য নিয়ে নিলাম 1 চামচ আটা, অল্প করে দিয়ে দিলাম বেকিং পাউডার, আর এখন দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। তারপর দিয়ে দিলাম আরো অনেক আটা। তো এরপর আমরা নিয়ে নিলাম একটা কাপে নিয়ে নিলাম পরিমাণ মতো দুধ। এরপর আমরা পরিমাণ মতো নিয়ে নেব লবণ। এরপরে আমাদের যে আটা ময়দা আর রাখা ছিল সেখানের মধ্যে দিয়ে দিতে হবে ওই পরিমাণ মতো চিনি। এরপর আমাদের দুধের মধ্যে দিয়ে দিতে হবে পানি। এরপর হচ্ছে আমাদের আমরা অ্যাড করে দেব ডিম। এরপরে সুন্দর করে নাড়িয়ে চালিয়ে নিতে হবে ভালো করে, বেটারটা ভালো করে আমাদের প্লেন করে নিতে হবে। আমরা কিন্তু রেডি, এখানে সবকিছু কড়াই আর এখানে এইগুলো সবকিছু নিয়ে রেডি আছে। আর নারকেলগুলো একটু ঘি দিয়ে মানে একটু করে নিয়েছি, ওরকম ভালো ভালো স্বাদ বেশি হয়। এই যে এগুলো আমরা গ্যাসে করে নিয়েছি, চুলায় করে নিয়েছি। এখন আমরা এই যে আমি কড়াইটা গরম করে বসিয়ে দিয়েছি। তো এখন আমাদের কড়াইটা গরম হয়ে গেলে ছিটিয়ে দিতে হবে। বেটারটা দেব ভালো করে, বেটারটাই করছে, আমার খুব ভয় লাগছে গাইস, না হলে কিন্তু শেষ হয়ে যাবে। এই গাইস এই রান্নাটা করে আমার বোনের রান্না বাজাবে আর এখানে সুন্দর করে এই গাইস ভিডিও বিপার ওয়েস এখানে ও আমি সাথে জব করছে। আর আমি এখানে তুলতুলে নরম নরমে এই যে এটা গাইস এখন আমার প্রজেক্টে এখানে আমি চলো হয়ে গেছে, ওটা ডান। গাইস আমি এমন ভাবে কাজ করছি যে আমরা দুজন মামি ভাই, একজন কাদের বেটি করি না, আরেকজন কাদের বেটি রহিমা। সবকিছু রেডি, মানে পাটিসাপটা পুরো সবগুলো রেডি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এখানে আমার মা ওই যে গরম পানি বসে দিয়েছে, এরপরে নুডলসগুলো সেদ্ধ করে নেবে। এরপর হচ্ছে সেদ্ধ করার পরে আমরা নুডলসটা রেঁধে নেব। নুডলস নিয়ে নিয়েছি, এবার সব ঢেলে দেবো। এই যেখানে সকালে তৈরি করি যাদের নুডলস তৈরি করতে আমরা তৈরি করলাম সেটা পেঁয়াজ কুচি, মরিচ আর টমাটোগুলো কেটে কেটে রেখে দিলাম। এবার এগুলো রেখে দিলাম, আগে সিদ্ধ আর নিলাম 3টা স্বাদে মেরে মশলা, এগুলো দিয়ে বেশ লবণ নুডলসগুলো সেখানে সিদ্ধ গরম পানি হলে দিয়ে দেবো। এগুলো সব উপকরণ আমরা এখানে এনে রেখেছি। এখন পানি ঢেলে নুডলসগুলো সেদ্ধ দেবো। তো আমাদের নুডলস তৈরি করা হয়ে যাবে। আমাদের সেদ্ধ হয়ে গেছে, তাই এখন আমরা নুডলস একটু নাড়িয়ে দিই। তো মাই নাড়িয়ে দিচ্ছি, ফাইনালি নাড়ানো কাটলে একটু নাড়িয়ে দিচ্ছি। এবার সিদ্ধ হয়ে গেলে তারপরে কড়াই নাম গাইস নুডলস তৈরি করার জন্য। তো চলো মামাকে ডাকি। তো গাইস এখন হচ্ছে আমি এখানে তেল ঢেলে দেবো। তো প্লিজ আমার মাই ঢেলে দিচ্ছিলাম, প্রত্যেকবার আমাদের এরকম হয়, কারণ হচ্ছে তো এরপরে এটা গরম পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে দেখলো আপনারা মুরগির মাংস রান্না করা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, টমাটো, এটা হচ্ছে মরিচ, এটা হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে বানাবো। আমার মামা পেঁয়াজ কুচিগুলো দেবে আর আমি সুন্দর করে নাড়াবো। তো মামা আমি সব কিছু করছে, দাও দাও দাও। তো মামা সব কিছু দিয়ে দিচ্ছে 5:40 এরপর তাদের করে করছি, কারণ আমাদের হাতে একদম সময় গাইস একটু ভালোভাবে নাড়িয়ে নিই। তো এরপর হচ্ছে ধনিয়াগুলো দিয়ে দিলাম, ধনিয়াগুলো দিয়ে আরেকটু ভালোভাবে কষে নেবো। তো নাড়তে থাকবেন, হেল্পিং হ্যান্ড ঠিক একটা সাথে করে রাখবেন, নাহলে রসিমা রাখবেন। আপনি যেটা হলুদগুলো দেওয়ার পরে একটু কষতে থাকবেন, কষিয়ে এরপর হচ্ছে আমরা সাথে মেরে দিয়ে দেবো, এখন ভালোভাবে কষে নেবে। এরপরে লুডোটা দিয়ে দেবো। তো এরপরে লুডোটা ঢেলে দেবো, ঢেলে দেওয়ার পর মা অনেক মশলাগুলো ঢেলে দিচ্ছে, এই যাতে করে সবগুলো আমরা মশলা ঢেলে দিচ্ছি। শুকনো না তুমি ডাল দিচ্ছি কোনো আমাদের পাটিসাপটা পিঠা রেডি, একদম সফট পাটিসাপটা পিঠা দেখে খেতে চান না তারা এই ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করবেন, অনেক সফট এগুলো গাইস। আর আরেক দিকে আমাদের নুডলস আর রেডি, একদম ঝাল ঝাল নুডলস দেখে বোঝা যাচ্ছে গাইস। এরকম কেকের নুডলস আর পাটিসাপটা পিঠা ট্রাই করেছেন, নুডলসটা সবাই ট্রাই করেছে, কিন্তু পাটিসাপটা পিঠা কেকে ট্রাই করেছেন সেটা কমেন্টে জানাবেন। এবং এই যে সব কিছু কেমন শেয়ার করবেন, যে না করে থাকেন তাহলে ট্রাই করবেন। আর পাটিসাপটা পিঠা নুডলস কাটার সবথেকে বেশি প্রিয় সে আমাদের সে কমেন্ট করবেন। আর আপনাদের কমেন্টের জন্য